পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে ভয়াবহভাবে লোহা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত এক বছরে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার লোহা চুরি ও বিক্রির প্রমাণ মিলেছে। স্থানীয় সূত্র জানায় এই চুরির পেছনে রয়েছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেল মোল্লা, থানা ছাত্র দলের সদস্য সচিব জুয়েল, যুব দলের সাংগঠনিক সম্পাদক অয়ন ইসলাম রনি, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক জাকির দেওয়ান, শ্রমিক দলের নেতা সোবাহান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী। তাদের সঙ্গে যোগ সাজসে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য এবং চায়না প্রকল্পের নিরাপত্তা কর্মীরা। প্রকল্পটি বাংলাদেশ সরকার ও চীনের মধ্যে G2G চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালে, কিন্তু গত বছরের ৫ আগস্টের পর থেকে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্প এলাকার বিশাল অংশে ফেলে রাখা লোহা এখন চোরদের টার্গেটে পরিণত হয়েছে। কেরানীগঞ্জের কাজিরগাঁও এলাকায় অবস্থিত CRCর সাইট অফিস ও গোডাউনের ভেতরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকলেও প্রতিদিন রাতের আধারে ৩ থেকে ৫ ট্রাক ভর্তি লোহা কেটে নেওয়া হচ্ছে। প্রতি ট্রাকে ১৫ থেকে ২০ টন পর্যন্ত লোহা থাকে। শ্রমিকরা গ্যাস কাটার দিয়ে বড় বড় অংশ কেটে টুকরো করে কোন্ডা ইউনিয়ন কাজিরগাঁও এলাকায় জমা করে রাখে। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কিছু সদস্যের নীরব সমর্থনে ট্রাকগুলো যায় পোস্তাগোলা শ্মশানঘাট চৌধুরী মার্কেটের NS ট্রেডার্সে, যার মালিক নয়ন শেখ ও স্বপন শেখ। নয়ন শেখ স্বীকার করেছেন তিনি পদ্মা সেতু রেলওয়ের লোহা প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা দরে কিনে থাকেন। তার দেওয়া তথ্য মতে প্রতিদিন অন্তত ৩ ট্রাক লোহা বিক্রি হয়, যার আর্থিক মূল্য প্রতি মাসে প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা। ফলে এক বছরে ৭০ থেকে ৮০ কোটি টাকার লোহা চুরি ও বিক্রির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চুরির পুরো প্রক্রিয়া পরিচালনা করেছে কাজিরগাঁওয়ের লিটন ও সজীব। তাদের সহযোগী হিসেবে আছে ফরিদ দেওয়ান, ফয়সাল, রিয়াদ, রানা, আশিক, ব্রাহ্মণগাঁয়ের সজীব ও জিয়ল সহ অনেকেই। স্থানীয়দের অভিযোগ, এই চুরির টাকা ভাগ রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশের কিছু সদস্য পান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ আক্তার হোসেন বলেন, তিনি ৩ মাস আগে থানায় যোগ দিয়েছেন। যোগদানের পর থেকেই বিষয়টি তার নজরে আসে। তার তথ্য অনুযায়ী কখনো কখনো দিনে ১০ থেকে ১২ ট্রাক পর্যন্ত লোহা বের হয়। তিনি সেনা সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছু এলাকায় সিসি ক্যামেরা বসিয়েছেন, তবে এখনও চুরি বন্ধ হয়নি। ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, ২০২৪ সালের এপ্রিলে 2 ট্রাক চুরি হওয়া লোহাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। লিটন, সজীব, উলফাত রানা, মোহাম্মদ ফজলুল হক ও আশিক দেওয়ান বর্তমানে তারা জামিনে রয়েছেন। প্রকল্পের সাবেক সিকিউরিটি ইনচার্জ শাকানুর হাসান বলেন, ঘটনার পর চায়না প্রকল্প কর্তৃপক্ষ পুরা নিরাপত্তা টিম পরিবর্তন করেছে। বর্তমানে দায়িত্বে আছেন নাজমুল হুদা খান, যিনি জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র দলের সভাপতি পাবেল মোল্লা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী সরাসরি এই চুরিতে জড়িত। তিনি আরও জানান, নিয়মিতভাবে অজ্ঞাত ফোনে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, কিন্তু গরিব মানুষ হওয়ায় এবং চাকরি হারানোর ভয়ে তিনি মুখ বন্ধ রাখতে বাধ্য। স্থানীয়দের ভাষায় কেরানীগঞ্জে এমন কোনো অপরাধ নেই যেখানে পাবেল মোল্লার সংশ্লিষ্টতা নেই। ফলে প্রশ্ন উঠেছে, দেশের অন্যতম বড় রেলওয়ে প্রকল্পের কোটি কোটি টাকার সম্পদ এভাবে পাচার হলেও কেন এখনো বড় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?